আবার পরে আর 2 বছর 5 বছরের সময় আমি আরো কোনদিন বাপটা খাইয়া হতে সইছি। এর বাদ থেকে তার কোনো খোঁজ খবর আমার নেই। দোয়া করবা আপনারা, কারণ তানোর ফুয়া লাগি গুজরাট কত কষ্ট করলো। না খুব কষ্ট। ও ফটোটা আমার হোয়াটসঅ্যাপে দিও, আমি ফেসবুকে ছাড়মুনে, আমি দেখমুনে, আমি আর আমার ফ্রেন্ড সকলরে দিমুনে। দেশে ওটা ফোন দিলে ভাবিরে খুশির খবরটা জানাইলে ভাবিরে। ভাবিনি কিতা কর রায়? না রে ভাই, ওর তো আসি চলে। আচ্ছা যাই হোক, কিতা করাই তুমি? ও তো ভাবি আলহামদুলিল্লাহ আছি ভালা, বুঝছেনি? খুশির একটা খবর আপনারে দিবার লাগি ফোন দিলাম। খুশির খবর? কিতা রে ভাই, কিতা এমন খুশির খবর কৌসান? ভাবি পাইছা কই? তোমার ভাই যাবো তো বাইরে বাড়িয়ে গেলা, মনে হয় বাজারও গেছো। বাজারও নি বাইচা অন্য এন্ট্রি গেছে। ইয়ে আল্লাহ রে ভাই, ও কিতা কইরা হাসো মুনি? ওই ভাবি যে খুশি লাগের মঞ্চনি মনও আজে ওলা খুশি লাগের ভাবি বাইচা ওর যে এন্ট্রি হয়েছে আমার কত দিনের স্বপ্ন, বুঝছেন নি? স্বপ্ন তো খালি তোমার নাই রে ভাই, স্বপ্ন তো আমরারও। কত কষ্ট মনের ভিতরে, তার বাদেও চললাম। তোমার বাইগু তো যাইতা খালি ফুয়াগুতারে তুকাইয়া বার করার লাগে। ফুয়াগুতা লন্ডন গিয়া কোনো খোঁজ খবর নাই। ও ভাবি এক কাম করে বাইচা আইলে কইও নানি তাড়াতাড়ি নানি টিকেট করি লিতা করিয়া নানি আমার ডেটটা জানাই লিতা, বুঝছেন নি? আয়োকা তান আর ওয়েটিং করাইতাম চাইরাম না, আমি চাইরাম তাই না আইতা, বুঝছেন নি? আচ্ছা রে ভাই, তাই না উকা আইলে আমি তার লগে মাতনো। আচ্ছা ভাবি, ওকে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাবি। ভাই সাহেব আপনি দেখি হয় কিতা খবর আপনার? আর কইতে ভাই, এখন খুশির খবর তানোর বিষয় গেছে। হ্যাঁ পাইছা বলনি জি ভাই, ও কিতা কই? জি ভাই। দোয়া করবা ভাই যাও, কতদিনের আশা দোয়া নাই। পূরণ হয়েছে, খালি ফুয়াগুতারে তুকানি লাগি যাইতা। দোয়া করবা আপনি। অবশ্যই অবশ্যই দোয়া আছে। বোকা বোকা। আমি আমার যখনও পাই রাস্তা খালি ফুয়ার লাগি পরেশানি করেন। জি ভাই, কোনদিন গিয়া লন্ডন পৌঁছতা ফুয়ারে তোকে এবার করতা দেখতা গিয়া ফুয়া কোথায়। দোয়া করবা আপনারা, কারণ তানোর ফুয়া লাগি গুজরাট কত কষ্ট করলো। না না খুব কষ্ট করে। আমি তো কই ও না না চিনছি ও জবে লাখে সুগো তো কজিরোর দোকানে তুই যাচ্ছি এও না ভাই নিছিলাম আচ্ছা অসুবিধা নাই, জানবো না আমি। আও আইও গাড়ি আচ্ছা স্যার গালা ঠিক মতো আইছো না নি? ও আইছিল আইছিল ও আমার গো ওই নাকি ওনা তা হইতো ইয়া আল্লাহ রে ভাই ইট ফাতর শহর থাকো কি এই কোনো ধরনের দোয়া নাই রে পানির বটন নাই না থাকো কি কতদিন ধরে থাকো পাক্কা বছর হয়ে যাবে না, 7-8 বছর হয়েছে। আচ্ছা বাবা ভাই মনে যে উদ্দেশ্যে কষ্ট করি দেশ আঞ্চত রে আমি তোর কাছে ছোট ভাই হিসাবে কিতা হইতাম বড় ভাই যে ইয়া তোরে কইলাম আর কি এটা আমি তোর কাছে চিরকৃতজ্ঞ। আমার তো রে ভাই এই দেশে আওয়ার একমাত্র উদ্দেশ্য হইল তুই তো জানস আমার ও বাচ্চা ঘুরে তোকে ইয়া বাখরা, কারণ দেখ তারে 5 বছর বয়সের সময় লন্ডন আর ওখানে বাপ টাকাইয়া ফাটাইছে আজ পর্যন্ত তার মুখের শব্দটাও শুনছি না বাপ। আচ্ছা ভাই সাহেব আগরও যাই গা ওটা ফ্রেশ হো, এটা তো কাইমু আমরা। আইও আইও। ও
ওরে ভাই দেশে পয়সা ওয়েদার মারিলে বুঝছো নি ও কিছু পালা ওই তো এটা দেশও লাগান ড্রোন না আসসালামু বন্ধু কিতা খবর? কিতা খবর বালা নি আলহামদুলিল্লাহ। কই দিতে আইবে আজকে তো অফ নানি, কই একটু চক্কর চাক্কর দেই বালা লাগেন না, গরম হইতে হইতে বুঝছো? আপনি কিতা করেন? আপনি কই যায়? আরে ভাই ও ভাই গেছলাম ট্রাভেলস টিকিট কাটলাম দেশ নু যাইরাম কি ওই ভাইসা ইকান তো আর কইলা না দেখি একটা ধরে দেখি দেশও যায় নাকি? দেশও কিতা লাগি ভাইসা? দেশও যাইরাম রে ভাই দেশও যে জায়গা সম্পত্তি তা কিছু বাগ বাটুরাও তা আটাইতাম আর কি এরার লগে। আর একটা ফ্ল্যাট কিনছিলাম ওটাও রেজিস্ট্রি হইতো আমার নামে। আর ওই তুমি যখন তৈবাই নু রেস্টুরেন্ট তো তুমি খেয়াল রাখতে হইবে। রেস্টুরেন্ট লইয়া ভাইসা ওইটা চিন্তা করি না জানি, আমি আছি না নি, আমি এটা দেখিয়া শুনিয়া রাখবো না বুঝছো নি। আর দেশও যাইরা যাওকা বুঝছো নি, আমরা তো আর দেশ আর শেষ কিতা বুঝছো নি। ওই তুমি কইছিলা তোমার বাড়ি কোনানো একবার গেলাম কিনে আমি। ইয়া আল্লাহ ভাইসাব কিতা মানুষ, আমার বাপর নামও জানি না আর বাড়ি কইতে হইতাম। কিতাব কদিন আগে হইলাই কোন কোনানো সিলেটর বাড়ি জানি বিশ্বনাথ, আর আর কিছু কইতে পারি না, এটা গামর বাড়ি উড়ি এটা খানো কইতাম পারি না। বিশ্বনাথ কোন গ্রাম জানো না নিবা? না ভাইসাব এটা অতটা জানি উড়ি না। আচ্ছা এটা মাতমো না, রেস্টুরেন্ট অসুবিধা না বুঝছো নি। না ঠিক আছে ঠিক আছে রেস্টুরেন্ট বই আমার। আমরা কাউড়া উড়ির মাঝে বুঝছো নি। আচ্ছা ওকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাই যাবো কাছে আইন ও তারে শুনুন আমার বুয়ার আমার 2 বছর 5 বছরের সময় আমি আরো বন্ধে বাপটা খাইয়া হইতে সাইতো এর বাদ থেকে তার কোনো খোঁজ খবর আমার না। ও আমি আমার ভাই আমারে দুটিতে লন্ডন হয়েছে, ও আইসি আমার বাবার চুকাইয়া আমার হয়েছে তারে সিনিয়র থাকতে আমার একটু হেল্প করতে ভালো লাগে। কোন দেশ আইলাম রে বাবা, যা আমার খালি বিল্ডিং আর বিল্ডিং এখন ই ইট পাথরের শহর কিলা মানুষ থাকে। ইগু কিতাবে ইগু বাক্কা সুন্দর লাগে। দেখিছেন ওটা কিতা এলো, কিতা দেখি আই শহরটা সুন্দর আছে। ও বাবা তোরে তুকাই রে বাবা, আমি ও ঠান্ডার দেশে আইছি রে, তোরে আমি কিলা ভাই রে ফুল তোর লাগি তো আমার জান। ও আল্লাহ তুমি আমার তোমার কুদরতি শান্তি আর তুমি আমার বাচ্চা করে মিলাইয়া ধরো আল্লাহ। আল্লাহ তুমি ছাড়া কোনো উপায় নাই। তা করতাম আমি আমার বউরে একটা ফোন দিই, আমার বউ কেমন টেনশন করে, বউরে একটা ফোন দিই। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিতা করে ভালো আছুনি? ওই ওই ভালো আছি আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। আচ্ছা তোমার লন্ডন দিন ভাত কিলা যাতে? না লন্ডন যার তুমি তো আমার আপন ভাই নানি, সেলিম তো আর আপন মারফেটের ভাই, তো এতে তোর ভাই আনছে কোনো ও কদর করবো না, কদরও করে। আচ্ছা তে উনো তুমি যে কামো লাগি গেছো এই কাম করাইনি? আল্লাহ রে শোনা, লন্ডন কোনো বাংলাদেশের লেখা ছোট কোনো কান্ট্রি নাই, বহুত বড় একটা কান্ট্রি, একটা দেশ। ওখান কিলা আমি নো পৌঁছাইন তুমি টুকাইয়া বা করতাম। আমি তো রাস্তায় রাস্তায় আট মাঞ্চরে তার ছবি দেখাইলাম, ও ছোটোবেলার ছবি ওটা দেখাই, সেও চিনে না। ও দেখি হেও তুকার, সেলিমেও তুকার, সেলিমর আরও ফ্রেন্ড বন্ধু আছেন হতারে হতায়ও তুকাইরা। ওখান তো এটা ফটো দেখে কেউ চিনে না, এটা ফটো তো বেবি ছোটোকালের ফটো নাই, কয় বড় ওখান কেউ 20-22 বছর হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে, ওখান তো শিয়ান হয়ে গেছে, এইলা ফটো দেখে হইব। ওই ইকান আসা কথা, তার ছোট থাকতে ছবি দেখে এখন কোনো কেউ আর চিনব নি, 20-25 বছর হয়ে গেছে। খিতা করবা আর মনে কষ্ট না রেখে আল্লাহর উপরে অসহায়, আল্লাহ যে কাম করবা করবা, আল্লাহ মালিক।
আচ্ছা তে বাড়ি করে কথা খেয়াল রাখিও আর বাড়াইলা চলো আর তুমি চিন্তা করিও না নমাজ পড়িয়া দোয়া করো যাতে আল্লাহ আমারে তারে মিলাইয়া দেন। আচ্ছা ঠিক আছে, তুমি আবার কই তাই না আমাকে নামাজ ফিরে তো অবশ্যই দোয়া করি, মা সন্তানের লাগে দোয়া করতে গিয়ে তা কোয়া লাগেনি। তবে তুমি একলা বাড়াইলো না, সেলিম বাইরে লোকে লইয়া বাড়াইল, তুমি একলা বাড়াইলে আবার তুকাইয়া পাইতাই না, তোমারে বাদে তুকানি লাগবো আড়াই যাবাই। না না সেলিমে আমার লিয়া যার সব জায়গায় যার এ বাদে তুকার মানুষের লিয়া তুকাইয়া লওয়ার আরও মানুষের লাগাইছে আর ওখর এখন আবাদত কি কোনোবাই দিয়ে খাম টাকা জয় একটা দিব, খালি তো গরম বইলে এখন ওদের শরীর খারাপ করবো, কোনোবাই খাম কাজ এটা করো আর তারে তুকাও। আচ্ছা ঠিক আছে, তো সেলিম ভাই কই ওখান? আর না সেলিম এখন নাই আমার লগে, মনে করে গরম রয়েছে, আমি এমনি গড়তে বাড়ি আইছি। যাতে তুমি চিন্তা করিও না, দোয়া করিও যাতে আল্লাহ তারে মিলাইয়া দেন, বুঝছো নি? আচ্ছা ঠিক আছে, তুমিও চিন্তা করিও না, আমরা লাগে আমরা ভালো আছি, আর তুমিও দেখিও ইচ্ছা চলল আর খাওয়া দাওয়া করিও ঠিক মতো, তের বেলা থাকো রাখি দেই। আচ্ছা তে রাখি দাও। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই হোক বউগুও টেনশন করে আর ফুয়াগুলো যদি ফাইলাইতে বউগুলো মা তো মার মন কত উচ্চাটন করে বাচ্চার লাগি। কিতা কইতাম, আমিও আমার নিজের মনরে সান্ত্বনা দিতাম পারলাম না, তাহলে কিতা কইয়া সান্ত্বনা দিতাম। আল্লাহ তুমি মিলাইয়া দিও রে আল্লাহ আমার ফুয়াগো। হ্যালো দলিল ভাই নি? ওই আমিও আপনার বাইর গড়ে চলে আসি, আপনি বাড়ি যাও। না 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 ভাই সাহেব, না 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 অন্য গড়ে না ভাই সাহেব, সময় নাই, আপনি আইকা প্লিজ আইকা। ওকে ওকে, অন্য সময় যাইব না, আইকা। আইকা ভাই সাহেব। ওই কি আছে কিতা করে ভালো কিতা করে? ইয়া আল্লাহ মাক্কা দিন। কোনো ভাইয়া দেখো মনে কিতা করে গাঁও দেশের অবস্থা কিতা? গাঁও দেশের তো অবস্থা আছে রে ভাই, ভালো আছে, ভালো গাঁও দেশের অবস্থা খুবই ভালো আছে আমরা। তো যাই হোক অন্তবে সিরাজ আইলাম, আমার ভাইয়ে তো আনছে, সেলিমে আনছে আমার ভিজিটে। এখন আমি তো অশান্তির মাঝে রে ভাই, বুঝছত নি? তোর ভাবিও খুব একটা দুশ্চিন্তার মাঝে, বুঝছত নি? তখন কোনোবাই করছে হুজো করে না, ভাইও গিয়ে আনছে, এখন দেখি তারে লিয়া জো করলাম আর কি, দেখি আল্লাহ এনে আমার অশান্তিটা দূর করেন। কিতার তো শান্তি আইসো বুঝছো নি, কষ্ট মষ্ট করি বাইয়ে আইনছে, আর অশান্তি কিতা? শান্তির দেশ আইয়া অশান্তি কিতা? তুই যদি নিয়াত আন্যা খাস আর তোর মন মানসিকতার মাঝে শান্তি থাকে তো ওগুলো হয় শান্তি। তোরে আমি কই আমার ভাই তো আনছে, আমার একটা লক্ষ্য উদ্দেশ্য আনছে, কারণ তারে বহুত চাতাইছি, সবসময় ফোন করলে খান্দি আহাজারি করি, মানে তা আহাজারি ফোনতে কয়তে তুমি আইও, তোমারে দেখি আমি আনতাম পারি না, আনছে। ঘটনা হইল ও আমার তো ভুয়াই গো আছিল, তুই জানস এক গ্রামের, তুই তো জানার কথা। তো তারে তো আমি 5 বছর বয়সের সময় আর একজনকে বাপ ডাকাইয়া উদ্দেশ্য পাঠাইছিলাম, ও কই যে যা বাচ্চাটা লাইফ হইব না, ভবিষ্যৎ হইব না, আমি আমার চিন্তা করি না, বাচ্চার ভবিষ্যৎ চিন্তা করি পাঠাইছিলাম। ভাই আজ 5 বছর বয়সের সময় আইসে, আমার বাচ্চার বয়স নিয়ারলি 25 বছর হয়ে গেছে, 25। কিন্তু আজ পর্যন্ত আমার ফুয়াগুর কোনো সন্ধান আমি পাইলাম না। একটা দিন আমরা ফোন করিয়া আব্বা হওয়া দূরের কথা, আম্মা হওয়া দূরের কথা, এই জিনিসটাকে আমরা মা বাপ বঞ্চিত হয়েছি। 2 নম্বর হইল এখন পর্যন্ত তার কোনো সন্ধান আমরা পাইলাম না, হে কই কোনানো আছে তাও কইতাম পারি না। আমার ভাইয়ে তো সেলিমে দিনের আইতে টুকাইছে, কিন্তু এখন পর্যন্ত পাইছে না। ও আইসি রে ভাই, ও দেশ দেখি ফুয়াগুরে নি টুকাইয়া পাই। ইতা ভাই সাহেব চিন্তা করিও না, আইসো নিজে, অতদিন তো বাইয়ে তুকাইছে, ওনে নিজে আইসো তুকাইবাই নে। আর ফুয়ার কিতা ফটো টটো আছে নি? আছে রে ভাই, এটা তো তার ছোটবেলার একটা ফটো আছে, 5 বছর বয়স যে সময় আছিল ওই সময় একটা ছবি আছে আমার কাছে তার। ফটো আছে রবো ভাই সাহেব, তো এক কাম করো, ফটো একটা ফেসবুকও ইউটিউবও বা টিকটকও ওটাত ছাড়ো, সন্ধান ফাইলিতে পারো। তুই রে ভাই ফেসবুকের কথা কই রে, ফেসবুকের ছবি দিবার কথা, আমি ফেসবুক কিতারে ভাই টিকটক ইনস্টাগ্রাম তুই কথা কই রে, তা আমি কিচ্ছু বুঝি না রে ভাই। আমি তো আর তোমরা লাগা এই যুগের মানুষ নাই, আমি আগের যুগের মানুষ। ফেসবুক কিলা চালান, টিকটক কিলা চালান তাও কইতাম পারতাম না। আর এটা 5 বছরের ফটো দিয়া মানছে চিনবো নি, ওটাও চিন্তা করাম। আচ্ছা যেহেতু আমি নিজে এই দেশ আমার বাইয়া আনছে, দেখি রে ভাই একটু চেষ্টা করিয়া পাবো তারে পাইনি, তুইও একটু দেখি চাকি বা তদন্ত করি চাকি, তো বন্ধু বান্ধবের মাঝে আখতা তো এটা গল্প টল্প কইলে মিলি দিতে পারে বা কইতে পারে ভাই কার কথা মাতো বলো তো আইতে পারে না, ওটা তো দেখিস রে বাবা ভাই, বুঝছত নি? আর দোয়া করিস আল্লাহর কাছে, আল্লাহ আমার সাহায্য করতে যে আমি যেহেতু আমার ফুয়া ঘুরে পাই আর কি। ও ফটোটা আমার হোয়াটসঅ্যাপও দিও, আমি ফেসবুকও ছাড়মু নে।
আমি দেখবো না, আমি আরো আমার ফ্রেন্ড সকলরে দিব না। ওই এলাকার তো আমরাও বড় হইছি, দেখবো না। আর আও আমার ঘর আও, আমার ঘর না রে বা কত করে হইতাম আমার ঘর আও রে এ সেলিমে আমারে তুকাইব আমার সেলিমে কইছে বানা আমি নিয়া দিব না, আমি ফোন করবো না, আমার ঘর আও। তুমি সেলিমরে ফোন করে নাই। না আমার ভাই চিন্তা করো না না আমি নিয়া দিব না ঘর। ওই যে সিরাজ, ও দেখি সিরাজ কিতারে ভাই, যা পয়সা আইছো নি ওই রে ভাই গাড়ি তোমার নি? ওই গাড়ি থাও ইয়া আল্লাহ ইনো টিকেট দিলাই বড় আর ইয়ালো ওনো পার্কিং ও তো না রাখো না হ্যাঁ উনকু যাই মুগে ওনা রাইদো হারাইদো আইও যাই মুগে আমার সময় নাই। আইও ঘর যাইতাম ও না বাড়বে বাড়তাইলে রে ঘর যাইতাম না পয়সা, ঘর যাইতাম না। ইয়া আল্লাহ কিতা লাগি পয়সা? কিতা লাগিব তোমার শুরু আইছো নি কিতা কইতাম আমরা যে বড়জন দলিল ভাই তাই তো আইছন দেশ বুঝছেন। ওই আমি তো আজকে আপনারা গরু গেছিলাম, গরু গেছি না আর কি, বারাতনে ফোন করি আইনা তান্ডে আমার গরু নিছিলাম, বুঝছেন নি, নিছিলাম আমি তান্ডে আমার গরু। ও আচ্ছা তে তো তোমার দেখা হয়ে গেছে। ও পয়সা বল লাগে না নি তোমার তো শুনলাম রেস্টুরেন্ট আছে বা মানুষ টানুষ লাগে, তো আমি চাইছিলাম পয়সা বলে দুনিয়া নিতে হয় কিও না নি এটা তো খাম দিলেই তাই তো তাই না সময় কাটাইলা অনে গরু উইয়া উইয়া সময় যায় না তার। ও ভাই সাহেব থাইন আমরার বড় ভাই আর এলাকার ভাই, বুঝছেন, আর আপনারও ভাই, আমরা থাকি এখানো আইসইন দেশতনে খামর লাগি সমস্যা হইতো না, আমারও না ফাটাই দিন জানো, আমি আজকে যাইতাম এখানো একটু লেট হইব রেস্টুরেন্টে যাইতে, তুমি ফাটাই দিও না, তুমি নিয়ে দিয়ে আইও। আলহামদুলিল্লাহ শুনিয়া খুশি হইলাম রে ভাই, তুমি যেন গুরুভাই ভাইয়ের কথাটা রাখছো, আমি খুব খুশি হয়েছি। আচ্ছা ঠিক আছে আমি ভাই সাহেবরে নিয়া তোমার রেস্টুরেন্টে দিয়াই মনে, বাট একটা কথা কই রে ভাই, ভাই সাহেব তো নয়া বহুত বয়স্ক বুঝছো নি, তা বহুত দিন বাদে আইসন এই দেশে হয়তো হাব্বা বুঝরা না, একটু তা তুমি ম্যানেজ করে রাখি রে ভাই। ও কিতা করো ভাই, থাইন আমরার বড় ভাই, ইনো তাইন খামো যাইতা কিতা, ইনো তাই নিজের রেস্টুরেন্টে লান উবাইবা আর ডং ডাং করবা, যা ফারুন তা করলা, আর ইটা ব্যবস্থা হইব না, আর ফাটাইয়া দিলেইও তুমি ভালো হইব, তুমি লইয়া যাও। আমার যে বন্ধু জামিল আছে নানি, ও তার কাছে দিয়াইও কইও, আমি বাদে তার লগে মাতবো না, আমি ট্যাক্স দিব না তারে। ইয়াল্লা রে ভাই তোমার তো আসল কথা কইতাম মনে নাই, পয়সা রে নানি পয়সা তো লন্ডন আইসন একমাত্র এক উদ্দেশ্য রে ভাই বুঝছো নি, তান একটা পুরোতাতে পুয়া গুনানি দিলাইছিলা লন্ডন, আর এই পুয়ার খুঁজে ও আইসন লন্ডন, খালি যেন যাইন ফটো এখন দেখাইন, যেন যাইন খালি ফটো তোমার মনেও দেখাইছেন কিবা, ওখন ও জয়া রে বা বুঝছো নি, একটু তা ঠান্ডা সান্ত্বনা দিও রে বা বুঝছো নি ভাই। তা চিন্তা করিও না, আমরা এখানটা তাইছই গরু আইতে না পারলে আমরা অন্য থাকবানে, থাকবারও জায়গা আছে বুঝছো নি, কিন্তু আরো রেস্টুরেন্টও মানুষ আছে। আর ও আমার বন্ধু যেন জামিল, জামিলের কাছে আমি সবটা কই মনে তান্ডে সবটা সুন্দর করে দিব না, আর পয়সা যাই গিতে এখন আমি। আচ্ছা তুমি কইলেন রসা খাই যাই গিয়েছো, যাই 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 গিয়ে আমি। আল্লাহ যাই। আচ্ছা যাও ওকে। ওকে রে ভাই। যা আল্লাহ আসলে বাবা তো বালা আছে বুঝছো নি, পয়সা ওটা লিয়ে যাইতাম ওই বাবা রেস্টুরেন্টে নিয়ে দিয়াই ইয়া আল্লাহ খামো তো যাইতাম, এত খাম এটা মাইতা দিলাইছে, খামো যাইতাম জানে মানে না, ফুয়া গুড়ার সন্তান যে খামে আইছি খামটাও হইল না, ফুয়া গুড় টুকাইয়া কোনোবাই ভাই না, মানে খাম এটা মাতি লিছে, এখন খামো তো যাওয়া লাগবো। ই আমার বউরে এটা ফোন করিয়া কইলাই। ফোন রাখ। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিতা করে আছেন, ভালো আছেন? ওই বালা আছি। কিতা করলা এতে, ফুয়ার কোনো সন্ধান পাইছো নি? না না তুমি ফুয়ারে পাইতাম কইতা কি, ফুয়ারে কোনো পাইছি না। ও আজকে সেলিমে দিছে এক রেস্টুরেন্টও খাম একটা মাইতা, ও ওখান খামও যাইতাম, হে লইয়া যাইব। হ্যাঁ কি কিতা কো, তুমি খামো লাগি গেছো? ও দেখো চান, তুমি যে খামো লাগি গেলা যে তুমি ফুয়ারে তো কইবা গিলা। এটা ব্যবস্থা করবো, খাম তো আর রাস্তা দিন না, এটা জো আছে, সিস্টেম আছে, তো করা যাইব। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু খামো গেছো না, তুমি গেছো আমার ফুয়ারে তো কই আবার করবার লাগে, তুমি কিন্তু আমার ফুয়া বুদারে তো কই আবার করবো। এটা কোনো কান্দিও না, কান্দা কোনো সমাধান হইতো না। আমার ভাই আর তো কইতে কম তুকার নেই, আমি তো দেখলাম হে যেন যায় তার ফ্রেন্ড বন্ধুর লগে মাতে, আমি নিজেও এখন মাত্রাম। দোয়া করো আল্লাহর কাছে যাতে আমরা ফুয়া করে আল্লাহ মিলাইয়া দেন। আমি তো ফুয়ার খুঁজেও লন্ডন আইছি। চেষ্টা তা করো, তোমার কিন্তু কইছি তুমি লন্ডন গেছো আমার ফুয়া বুদারে তো কই আবার করবার লাগে, তুমি আমার ফুয়া বুদারে তো কই আবার করো।
তোমার যাতে আমার বারবার ফোন দেওয়া লাগে না। আচ্ছা আমারে খামো যাইতে দাও আর আমি খামো যাই আর মাতুই বনে আর দোয়া করিও আল্লাহ যেন ফুয়া করে লেয়া দিন বুঝছেন আচ্ছা ঠিক আছে রাখি দাও দাও, তুমি যে সাথে করো, তুমি আমার ফুয়া তো ব্যবহার করো। আচ্ছা 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 ওকে, আসসালামু আলাইকুম। আল্লাহ আল্লাহ, তুমি আমার ফুয়া কোথায় মিলাইয়া দাও, আল্লাহ তুমি আমার ফুয়া কোথায় মিলাইয়া দাও, তুমি মার দাও না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আপনি বাঙালি নি? জি বাঙালি। এটা বইতাম পারিনি। বউ কো সমস্যা না। দেশের বাড়ি কোন জায়গা ভাই? বাড়ি দেখ নাকি তার দেখো আমার তো সিলেটি হয়তো আমার এলাকার তৈরি দিতে পারেন লাগে কই আপনার এলাকার বাড়ি কোন জায়গা? তিনটু না জানুন না আপনি এই জায়গায় বাড়ি কয় ইলাম আমি মানুষের গীতা জিজ্ঞাসা ভাই আপনি রাগ করা আনে, আপনি তো আমার দেশি ভাই। আমি একটা বিষয় আপনার জানতাম চাইছিলাম এর লাগে আর কি, হয়তো তো আপনার বাড়ি সিলেট কইছেন, আমার এলাকা তো তৈরি দিতে পারে, এর লাগে দেশি ভাই হিসাবে আপনার জিজ্ঞাসা আপনার বাড়ি কোন আনো। ওই জায়গায় একটা কথা কইন বাঙালি একটা খাইছিল পরিচয় নাই কিচ্ছু নয় আইয়ে বেল্লারি কিতা আপনার বাড়ি কয় উনি কিতা আপনি আত্মীয় কিচ্ছু করতানি যে আইয়া কোনো কিচ্ছু নাই জানুন না পয়সা আপনার বাড়ি কয় ওইলে কিতা জিজ্ঞেস না তা। আসলে আমি একটা সিরিয়াস বিষয় নিয়ে আপনার এনে বলছি। আমি জানি আপনারা আমি চিনি না, আপনিও আমার চিনেন না, কিন্তু সবচেয়ে বড় পরিচয় হইলো জানেন নাকি তা আপনিও বাঙালি আমিও বাঙালি, আপনিও লাল চিরে সবুজের পতাকা বুকুত ধারণ করেন আমিও বুকুত ধারণ করি, ও সূত্রে আপনারা জিজ্ঞেস। আচ্ছা যাই হোক ভাই, আপনি মাইন্ড করেন না জানো, আমার বাড়ি আমি পরিচয় দিলাম আপনার, আমার বাড়ি সিলেট বিশ্বনাথ। আর আপনার বাড়িটা তো একটু পরিচয় দিতে আমি যে বিষয়টা আপনার লোক এখন আলোচনা করবো আপনি মনে হয় আমার সঠিক একটা সন্ধান দিতেও পারেন, এর লাগে হয়েছে। ভাই সাহেব ঠিক আছে তো ওখান কইসন ওখান জিকা আপনার দরকার কইসন ঠিক আছে। আমার বাড়ি ভাই সাহেব চাতক। তোমার বাড়ি চাতক আর আমার বাড়ি বিশ্বনাথ, 25 মিনিটের দূরত্ব। কিতা ভাই আমি একটা বিষয় আইছি রে ভাই, আমার একটা জিনিস তোমার দেখাই আগে, তুমি দেখো যদি নাকি তোমার জানা শোনা থাকে রে ভাই, আমার একটা তো ও বাচ্চা করে চিনি বা কোনোদিন দেখছো নি? চিনি ভাই, ও বাচ্চা করে দেখছো নি কোনোদিন? ওই সাহেব বাচ্চার বয়স কত? এই যে ভাই ফটোর যে সময় আমি তুলছি এই সময় তার বয়স আছে 5 বছর, আর বর্তমানে তার বয়স 25 হয়ে গেছে। কিতা 25 হয়ে গেছে? তুমি কিতা বলো কিতালো তো করো নি মিয়া? না বাবাই কি জানলতি নাই বাবাই, আপনি তো আমার মন রহস্যটা আগে করলো। রসব বুঝতাম কিতা বা 5 বছরের পিকচার দেখাই তুমি অন্য 25 বছরের বেটার ইয়া তুকাইরা আমার হামটা জানি আপনি উত্তেজিত হইবে, আমি আপনার উলং উত্তেজিত কমাই। আমার বাচ্চা যখন 5 বছর বয়স আছিল তখন একজনরে আমি বাপ ডাকাইয়া লন্ডন পাঠাই দিছিলাম, ভাই ওগু আমার লাগে কালসাপ হয়ে গেছে। আজ পর্যন্ত আমার বাচ্চা গইরা বাবাই আমার লগে কোনো যোগাযোগ নাই, তার মার লগে কোনো তার বয়স আজকে 25 ভাই, কিন্তু বাপে কোনোদিন বাপ ডাক শুনছে না, মায়ে কোনোদিন মা ডাক শুনছে না। আমার বয়স আজকে ভাই 25 বছর হয়ে গেছে, কিন্তু আমার বাচ্চাগো খালা না দোলা না সাদা আমি দেখছি না রে ভাই। ও আমার ভাই আমার ভিজিটে উদ্দেশ্য আনছে যাতে আমার বাচ্চাগুলো আমি টুকাইয়া খুঁজিয়া বা করতাম পারি, মায়ের একটা বুক যে আহাজারি করে এই আহাজারিটা নিয়ে আমি নিবারণ করতাম পারি। আমি বাপ যে আজকে ক্ষুধার্ত বাপ শব্দর লাগে, এই ক্ষুধার্তটা নিবারণ করার লাগে আমি লন্ডন আইছি, আমি কোনো কাজ কামড় লাগে আইছি না, এটা টাকার লাগেও আইছি না। তো তুমি রে ভাই এখান তো আগে কইলে তো ওইতো রে ভাই তোমার লগে চিল্লানি লাগেনি রে ভাই, এমন এক কথা কইছ রে ভাই উচ্চনি ভিতরে ধরিলিছ রে ভাই উচ্চনি কিতা করো রে ভাই আল্লাহ দিব না রে ভাই উচ্চনি, আল্লাহর ঘর খালি নাই চিন্তা করো না উচ্চনি। আর এখন তো এমন এক পিকচার দেখাইছ রে ভাই, কোন কিলা দেখতে হইছে না হইছে তো জানি না রে ভাই উচ্চনি উচ্চনি। দোয়া করি রে ভাই আমার লাগে ইনশাআল্লাহ আমার বাচ্চাগুলো যে আল্লাহ আমারে মিলাইয়া দিন, আল্লাহ ইনশাআল্লাহ মিলিয়ে দিবা, নামাজ পড়ো আল্লাহর কাছে দোয়া করো ইনশাআল্লাহ আল্লাহ দিবা নি ভাই ভাই দোয়া করি। তার যাই রে ভাই তোমারে কষ্ট দিলাম না না আমি আরো খুদাই না 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 ভাই ঠিক আছে তুমি ওকে 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 আসসালামু আলাইকুম। দোকান চলে তো ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা ওকে ওকে ভাই ওকে দেশে ভাই বেগ নেও আপনার যাও ইনশাআল্লাহ দোয়া করুন দোয়া করি ভাই। ওরে বাবা বলো লন্ডনের আবা দেখো 5 বছরের বাচ্চা বিচারা ওখানে ইয়ার আবা 25 বছর হয়ে গেছে বিচারা ও নাই এত কার হোসেন বল এই ফটো ঠিক কিয়া মানুষে খেয়েছেন হোসাইন আল্লাহ মিলাই দেব বাপর কুলো মার কুলো রা
ও ফ্রেন্ডি আল্লাহ ইয়া আল্লাহ ফ্রেন্ড আল্লাহ আসসালামু আলাইকুম কিটা খবর ফ্রেন্ড লং টাইম বাদে দেখা মান বাক্কা দিন বাদে দেখইলো না বহুত দিন বাদে ওই তো প্রায় 2 বছরের উপরে ও 2 বছর উপরে গেছে কিটা খবর আসুনি হতিনি অনো আমি অন্য আছি ও যেন গেছলাম অন্য আছি বুঝছেন ইনো তো দেখলাম কিটা জীবন অন্য কাটাই দিবে না নি বো 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 আমার তুরা ঠারা আছিল বা আচ্ছা বো 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 ইয়াল্লা বন্ধু আচ্ছা বো ইয়াল্লা বোক দিন ভরের বন্ধু তোমার লগে দেখইলো বিশ্বাস করো মানে জানি তোমার লাগি যে টান টান বাট আল্লাহ দেখো তো কিলান আসলে মিলে দিলে মলান ইয়া করিয়া তোমার লগে যাইলা দেখো হইব এখান তো আমি চিন্তাও করছি না কই দেখো 2-2.5 বছর আগে একলগে কাম করছিলাম কাম করছি আর এখনো আরে এটা আসলে আল্লাহর হুকুম দেখো ইस्तो এমলা বন্ধু আমি আসলে চিন্তাও করতাম পারছি না তোমার লগে যে এমলা দেখইব 2টা বছর বন্ধু তোমার লগে দে মানে আমি শক্ত গেছি তোমার এমলা দেখা খুব জানা টানছিল কিন্তু আসলে তোমার লাগে জানানো কইবা আমিও যারা লগেও কাম করছি আমি তো আর মানুষ কিলা জানো বুঝছেন আমারও সবার লগে সম্পর্ক হয়ে যায় আমারও বললাম সবার কথা মনে পড়ে বুঝছেন যতজন মানুষের লগে কাম করছি আর তোমার তো নাম্বারও নাই বুঝছেন আর আগর যে নাম্বার আছে ফোনও যায় না মনে বদলাইছো তুমি তুমি কইরা নাম্বার বদলাইছি নাম্বার কিন্তু বদলাইছি না আসলে তোমার মন থেকে আমার মন লয় বলি লিছো আমার কিন্তু যখন মন তো তোমার কথা কিন্তু মনে হয় বিশ্বাস সবাই না জানি না নাম্বার আমার আগর যেটা ছিল ওটা রইছে তুমি আমার হোয়াটসঅ্যাপ ও ওটার মাধ্যমে তুমি আমার পাইবা তুমি আমার ওটার ইয়ে করিও যোগাযোগ করিও খুব খুশি হই বন্ধু যদি যোগাযোগ করো আমার বন্ধু সমস্যা নাই আগর নাম্বার যদি তাকিয়ে থাকে কোনো প্রবলেম নাই বন্ধু আমি ফোন দিই মনে তোমারে বুঝছো নি শোনাবার জন্য ফোন দিই আসলে কিন্তু মিস করি আর আমি আসলে তোমার এখন সময় দিতাম আসলাম আর এমলা ভাই এখন তোমার তুমি না খাওয়াইও দিতাম গেলে আর আমি একটা সমস্যা সমাধান কি তা আমি একজন ভাই এসেছিল আমার আসলে দেশ থেকে বুঝছো তাই একটা করুন একটা কাহিনী এখন তোমার এই কইতাম যে এই সময়ও নাই করুন কাহিনী কি দেওয়া তোরা একটু ফোর্স হয় না আমারে উনি আমিও দেখবো না যদি কোনো হেল্প করা যায় তো হেল্প করলাম অসুবিধা নেই। আসলে আমি তোমার লোকে জিনিসটা তার শেয়ার করলাম নে বসি বাট ফাইলিসিও ভালো হয়েছে এটা একমত একলা খান আসলে তোমার উল্লাখান একটা কাহিনী তাই নিয়ে পরে বিপদী মানুষ দেশটা কি তাই নাইছেন আসলে বাবা আইসন সন্তানের বুঝে মানে তান ফুয়া এটা আমার লান লড়াই গেছে না কিনা তান ছোট থাকতে তান বাচ্চা একটু দেশ আইসলো আর ও তাকে প্রায় 5 বছর কাল পরে বাপ ডাকিয়া অন্য গন্ডে আননেছিল দেশ আর ও বিষয়টা তা লইয়া আসলে বিচারা এখন খুব না পাইয়া আজকে অত বছর বাদে কিনা নাইছিল লন্ডন ওখানে ও লাগি আমি আপনারা হেল্প করার লাগে তার আমার দেওয়া লাগে ইনশাল্লাহ আমি তোমার লোকের ব্যাপারে মাতমু আমি তোমার লোকে ফোনেই কেন বন্ধু আমি তোমার লোকে ইয়ে করবো না আর করুন একটা কাহিনী আছে শুনলে তোমারও খুব বাদ লাগবো আমি কেন জানি বাট এবার আমি তোমার লোকে শেয়ার করবো জিনিসটা সেম টু সেম আমার লাগান আর কি বুঝছো না ও ওখানে লাগিও আমার আসলে তোমার মানে তোমার কথা আরো বেশি মনে রাখি ও ওখান তার লাগিও কারণ একটা জিনিস আছে তোমার না হইলে তুমি বুঝতে না ইনশাল্লাহ আমি তোমার কইম এই জিনিসটা তা শুনিয়া রে বন্ধু বুঝছো অটোমেটিক চোখে দি পানি আইছে এই কাহিনী তুমি উঠলে তোমার চোখের পানি তুমি এমনি দরিয়া রাখতে আতাই নাই আচ্ছা ঠিক আছে বন্ধু তার ফোন মা আতইব না আর আচ্ছা, আমি একটু- সামরাতা অফ আইবে ওই আমি একটু তার আশা ছিলাম নাইলে বিশ্বাস করো আমি তোমার লোক বইয়া জিনিসটা শেয়ার করলাম না ইনশাল্লাহ আচ্ছা। মাতই তোমার ওকে আচ্ছা ওকে বন্ধু ঠিক কেবে আছে দাঁড়িও না ওকে দাঁড়িও না আসসালামু আলাইকুম তা হইতা দেখো আমি তুকাইয়ার আমার মা বাপ আর বিছাড়া আইসন তান বাচ্চার কিছু আমার মা বাপে যে কিতা করে মাত্র আল্লাহ ছাড়া চৌকি করে ইয়া আল্লাহ রে বাবা মানুষ তো কত ঠান্ডা রে ইয়া আল্লাহ সেদিনে আমার ঠিকও হয়েছে বুঝছে ঠান্ডা ঠান্ডা লাগে ইয়া আল্লাহ আলে আমি তোর বাসে রে ভাই ঠান্ডা পুরা লন্ডন আমি যে ঠান্ডা পড়ছে আর আমি আসলে পুরো একটা খুশি হইছি আমি আমার ফ্রেন্ডে ভাইছিলাম এর লাগে ভাইছে আমার ওত্র লেটিস আমার তুমি কয়বার ফোন দিছ আমি শুনি আছি ও অসুবিধা না তুই ও থাকো ও অন কত হইলো তোমার ফ্রেন্ড হইছে ও ও না ঠিক আছে আর কইতাম জন নানি ফ্রেন্ডের কথা আসলে তোমারে কিতা কইতাম তোমার যে বিষয় আজকে লন্ডন আইয়া আমাইছো আসলে তারা উঠমলান সমান একটা কাহিনী ইয়া আল্লাহ রে ভাই কি তা আমার লাগা হেও দুঃখী আল্লাহর কাছে দোয়া করে দেবো আল্লাহ তার মা বাপকে মিলে রে ভাই আমি আইছি ওর বাপ বিয়ে করে যা খান্দন খান্দে রে ভাই আগুন লাগে বুঝছো তো আর তো দিয়া বাচ্চা তো বুঝছো না আর ছোটবেলা দিলাইছিলাম রে বাপ ওই বলে যা তার ভবিষ্যৎটা তো হইব না আমরাও এ স্বাবলম্বী করবো ওই হিসেবে আর এখন বাপ টাকাইয়া দিয়া আর এই যে আমার লগে অত বড় কালফিটি করবো রে ভাই আমার হুয়ারে নিয়ে আহে আমার নাম ঠিকানাটা আমার গ্রামের নাম ঠিকানাটা আমার বাচ্চারে মনে দিছে না ফুয়াগু আনার বাদে একটা দিন যোগাযোগ করছেন আমরা লোকে আমার ফুয়াগু আছে নি না নাই তাও আমি জানি আমি তোমার সর্বোচ্চ চেষ্টা করবো তোমার এই ব্যাপার লাগে আমি যতটুকু পারি আমি তোমার হেল্প করার লাগে আমি এই ব্যাপারটা লিয়ে তোমার লাগে চেষ্টা করবো আমার এই তোমার বিষয়টা যে সময় মনে হয় বিশ্বাস করতে না পিত্তটা ফাটি দেয়
বাচ্চা কাচ্চা কি জিনিস পাই নিজে বুঝি এখন, কারণ বাচ্চাই আমার নিজের এখন বাচ্চা আছে, আমার বাচ্চার কোন তৈলে ভিতর ফাটে যায় তোমার একু ফুয়া আর কিলা যে বুকান্তা তোরা ইয়া যে তুমি আজকে তোরা দিন ধরে তুমি যে আসো আর আজকে তুমি লন্ডন মতো আইছো বাচ্চার কুছে স্বার্থ ভাই তোমারে আসলে এগুলো তো আমার নৈতিক দায়িত্ব। আমার বাচ্চাই তো আর হয়েছে না আপু আমার লন্ডন, আমরাও দিছিলাম তারে লন্ডন। তো ফ্যামিলিরে টানবো, তার নিজের ভবিষ্যৎ আগেও কইছে তোমারে। আজ বাচ্চা করে আগে নেওয়া ভাই নিজের তো আহা জারি করে মানুষে ফুয়া বাতি যা যে সময় লন্ডন থাকি যায় আমার বউয়ে বা আমি নিজের সময় দেখি নাকি আসমানে যে চাই আর আল্লাহর কাছে কই ও আল্লাহ আমার এত বাচ্চা আছে রে ভালো ও আল্লাহ তুমি আমার কুদরতি শান্তাকে আমার বাচ্চাকে তুলে পাইছি রে ভাই, সব রে কইছি, সবেও সাহায্য সহযোগিতা করবা, তুমিও কইছো সাহায্য সহযোগিতা করবা। আমি সাহায্য সহযোগিতা বলতে খালি আমার বাচ্চাকে চাই। আমার আল্লাহ যেটা সহায় সম্পত্তি দিছে আমার বাচ্চা তো এই দেশটা কি যাইগিও নানি, আমার বাচ্চা এক বাচ্চা সোনার তালু বইয়া খাইতে পারবো। খালি ও দোয়াখান করিও যে আমি আমার বাচ্চাগুলো যাতে পাই আর আমি আমার বাচ্চাগু তার নিয়ে তার মার করে দিতাম পারি, ও দোয়াখান বাইর লাগে করি। অবশ্যই বড় হয়ে যাও। আমি কেন মনটা কি দোয়া করি তোমার বাচ্চাকে তারে আল্লাহ ইয়ে করিয়া দিত, আর আমার তরফ থেকে আমি যতটুকু নানি সাহায্য সহযোগিতা করার আমি করবো। আর তুমি কেন লাগে আসলে দুঃখ করিও না, এই দেশও অনেক সময় আছে বাচ্চাইতে চাইলেও নানি পারে। আমার কাছে লাগে যে বিচারা এই মানুষটারে আনছি নানি এইটা আসলে এই ইয়ে দেখাইছে, এই পথ দেখাইছে না দেখাইছে। এতদিন আমার বাচ্চারে এই জিনিস করতো, হয়তো তোর বাবার নাম হতা, তোর গ্রামের নাম হতা, তা আমার বিশ্বাস রক্তর টানে ও একবার না একবার যোগাযোগ করলাম। এটা কইছে না, হে চাইছিল হে তার মানাই দিত। তো যাই হোক আচ্ছা, যেটা করে আল্লাহ পালার লাগে করে দোয়া করি। আর হয়েছে আমি আবার তো আর তোমার লগে দেখা হইতো না, আমি খালি খামো যাইছি বুঝছো। সেদিনে মাইতা দিছে আমার ভাই যে সে ছিল ভাই, হে মাইতা দিলেছে খাবো, খাইলে এমনি জায়গা খাবো। আচ্ছি ভাই সব বুঝছো নি সিরাজের রেস্টুরেন্ট তো ও হে মানে আছে রেস্টুরেন্ট, তা আমি তারে নানি তোমারে বুঝাইয়া দিয়া আর আমি যাইতাম গিব তো বুঝছো নি। তো তুমি আইও তোমারে তার লগে পরিচয় করাইয়া দিয়া যাই কি বুঝছো নি। আচ্ছা ঠিক আছে। আর আমার তো ভাই সাহেব বিকালে খাম নাইনি, আমার যাওয়া কি লাগবো। আইও আনছো তো সকল তারা আনছি আবার তোমার তো আনছো লঙ্গি উঙ্গি আনছো তো সব তো আছে। ওই না তো টাকা লাগবো বুঝছো নি, কে কাম করতে হবে। আই কই যাও আল্লাহ রে ভাই শাম তোমার তো ভাইলাম ওই রে বউ বউ সিরাজ আমার আজকে বিকালে খাম তো কই যখন এমনি আসি তো ভাই সাহেব আইনা দিলাই রেস্টুরেন্ট তোরে ভাই তাই তো আর জীবনে তার জিন্দগিতে খাম করছেন না ভাই সাহেব ও সময় যাইতো করি ও তার লাগে ঠান্ডা ইনো খামও দিছি তাই তো জিন্দগিতে খাম করছেন না রে ভাই। আর ঠান্ডা আমরা এগুলা খাম করতে দেখছি না কোনোদিনও, অত মেহনতি নাই তাই বুঝছেন। বাট ইনো তো আইসন তুমি তো জানো তার একটা উদ্দেশ্য লইয়া, আর তুমি রে ভাই তোমার স্টাফরে কইয়া বুঝছেন একটু তা তান্ডে মায়া করে রাখতে দেওয়া ভাই, আমি জানি তুমি করবা। ঠিক আছে সেলিম ভাই, ভাই সাহেব তো আমরা একই এলাকার মানুষ, গাঁওর মানুষ, আর আমার ইনো স্টাফ সবই বালা মানুষ। আর ভাই সাহেব তো ভাই সাহেব আপনার ওই দিনকু দেখলাম দাড়ি উড়ে গেলা স্কুটি গিয়ে একবারে দাড়ি উড়ে সাদা হয়ে গেছে। ইকান কই আরে ভাইয়া সরম দি রেখেনি ও দেশ থেকে যখন আইরাম তো তোর বাইক দিয়ে আমার চুলো দাড়ি তখন তাত খলফ লাগাইয়া দিলাইছে। ওখান দিছে তো ভাই শর্মিন্দ হয়ে গেছে উচিত নেই, ওখানে এই দেশে ইয়া লাগে অকল বেবিনটোর লাগা ইয়াং মানুষের লাগা। আমার লাগছে কত সময় আমার দাড়ি অরিজিনাল গেছেন বাড়াইতো, আল্লাহর কি কুদরত কয়েক সপ্তাহ গেছে নাইনি ওখানে আবার সেম টু সেম হয়েছে। এটা তো তোর বাপ বিয়ে করছে বে আমারে কয় যাইতাই ফুয়ারে আনা ফুয়ারে তুকানি একটু সুন্দর ইয়া যাও কইয়া কলপ টলপ দিয়া আর খালা বানিয়ে লাইছে। আমি তো পয়লা দিন দেখিয়া ভাই সাহেব করছি, ভাই সাহেব তো বাক্কা বয়স ওখান থেকে তান্ডে দেখতে লাগে ইয়াং আর খাইনি কিতা বাইক বি ওলা করিয়া দিলাইছি এর লাগি। আচ্ছা আচ্ছা তো ভাই সাহেব আমি আমার স্টাফরে কইলাম আপনারা বুঝাই দিব না খাম। ওরে ভাই তুমিও তোমার মানে খামার চাতো আমি যাই কি আমার বাক্কা যে ট্রাফিক 2 ঘন্টা লাগবো। তো ভাই সব যাও তুমি খেয়াল করে যাইও গাড়িগুলো চালাইয়া। আর চিন্তা করিও না আচ্ছা আমার ফোন দিও, আমি ফোন দিব। আর কোনো সমস্যা সমস্যা তো আর কথা নাই, এত আর আছে তার যাই কি আমি ওকে। আমিও যাইতাম কি ওই সব বারোইয়া পুরা খাম আছে আমার, ব্যাংকিং ট্যাঙ্কিং করতাম হয়েছে। আমি স্টাফরে কইলাম আপনারা খাম বুঝাই দিব না, আর আমার এই সব স্টাফ বালা আমি কইছি তারা যে আমার মানুষ না তাই আমার ভাই বড় ভাই। আচ্ছা রে ভাই কোনো অসুবিধা নাই। আর বাইরেও
গুতা দিক করে যেখানে যে উদ্দেশ্যে আইছে ওটা তো আবার সাকসেসফুল করে দাও। ফটো ওটা দিছো আমারে, আমি এটা দেখাইছি ফেসবুকেও তো করছি ইনশাআল্লাহ। ও একটু হইব কষ্ট হইব রে ভাই, বুঝছো নি? কারণ তো বুঝতে বাংলাদেশের লাগান নাই, বাংলাদেশত তো কত বড় বড় গড় ফালাইল, বুঝছো নি? কষ্ট হইব আইও উপরে। ওটা নি তোমার রেস্টুরেন্ট রেস্টুরেন্ট থাকবার ইটা আমরা ওনো স্টাফ তা হয়। হয় স্টাফ থাক, স্টাফ হাউস এটা আইও। আমরা ইনো বুঝরাই তো আর স্টাফ হাউস, বুঝছো নি? হ্যাঁ ইটা সফলতা ওই দোকাই কেন আমার নিসর মালচা বানা রেস্টুরেন্টর। আর ওনো শাওয়ার, ওটা টয়লেট, হ্যাঁ টয়লেট ওনো আর ও রুম আর কি একটু পয়সা জো করিয়া নিবা কি আর কি নো আপনার ওগু, ও আপনার ও সিট, বুঝলেন নি? এটা তো খাবার সবার চেঞ্জ করা লাগবে। ওই ওনো একটু তিনজন আর কি বুঝরাই তো আর রেস্টুরেন্টও খাবার এটা অসুবিধা নাই রে বা, একটু ম্যানেজ করে জো করে লিবা, না বুঝছেন? এটা অসুবিধা নাই। ওই যে আসলম ভাই আছেন নানি, তাই না আমার খুব বিশ্বাসী মানুষ, সাইবস্ত মানুষ, তাই লং টাইম ধরে আমার লগে কাম করেন, তাই না উচিত থাকবে না, আপনিও উচিত, বুঝছেন নি? আর যেটা লাগে তানরে কইবা, আর তাইন ফারন না যেটা লাগে আমি আমারে কইবা, আর কোনো অসুবিধা হইলে আমারে জানাইবা, আমিটা আপনার শর্ট আউট করিয়া দিমুনে। আর থাকা একটু কষ্ট আর কি ভাই সাহেব, ও তিনজন এক রুমও থাকা লাগে, বুঝলা তো ভাই সাহেব? এটা রেস্টুরেন্ট, বুঝছেন নি? আর স্টাফ রুম হলেও থাকে সব রেস্টুরেন্টও। এটা কোনো অসুবিধা নাই রে ভাই, এটা তো বিদেশ বাড়ি, কাকার বাড়িটা আমরা জানি বুঝি। এনে এক রুমত দুইজন তিনজন থাকা, এটা তো হলে এখন লগে মিলিমিশি থাকাও। আসলে তো আমার লক্ষ্য উদ্দেশ্যে রে ভাই ইনো থাকা নাই বা কাম করাও নাই। আমার ভাই আনছে রে ভাই যে কারণে, আর আমি যে কারণে আইছি যতটুকু ফারাস আমার অতটুকু সাহায্যটা করা। আমার কোনো পয়সা করে কিচ্ছু দিয়ে আমার সাহায্য করা লাগতো না, আমার খালি ও সাহায্যটাও করে ভাই। আমার বাচ্চাগুলো কোনো সন্ধান করতে পারস নি, বা আমার বাচ্চাগুলো আমি পাইলাই তো একলিশ আমার বাচ্চাগুলো গিয়া তার মার বুকও আমি আবার ফিরাইয়া দিতাম পারবো। মায়া হাজারি করে রে বা, ফোন করলেও জিকায় যে ফুয়ারে পাইছো নি, ফুয়ার কোনো সন্ধান পাইছো নি। তো সেলিম আজকে আইব, আমি সেলিমরে কইছি আবার লাগে তো রেস্টুরেন্টও আইলে রে বাবা একটা ব্যবস্থা করে আমার ফুয়াগুর একটা সন্ধান করো। আমার এটা খাম কাজও বেশি মন নাই। আর তুই এলাকার ভাই ও হিসাবে আইছি যে তুই কইছ তোমার যা ভালো লাগে করবা এনে, আর হেও কর তোমার মন মানসিকতা খারাপ হয়ে যায়, এটা ঘুরাঘুরি করিয়া তো যাও গিয়ে খামো একটা অন্য থাকলেও একটা মানুষ আসুন বাঙালি হল কিছু মনও ভালো থাকবো না। ও আওয়া আর কি। তো ভাই সাহেব আপনি কাপড় বদলাইয়া আর নিচে আইও কা, আমি রেস্টুরেন্টের ভিতরে যাইলাম, আর আমি আসলম বাইরে কইরাম সবটা দেখাই দিবা না তোমারে। আচ্ছা তে আমি ওগুলো ইউজ করতাম পারবো। ওই ওগু ইউজ করতে পারবে। আচ্ছা তে ভাই সাহেব আমি কাপড় বদলাই আইলাম। ওকে ওকে ওকে। ও মকসুদ ভাই দেখো যাই ভাই সাহেব মন লই ঘুমাই গেলে না কিতা, খামো সময় হয়ে যায়, তান্ডে হইয়া ইসলাম আইবার লাগে, দেখছো না ডাক্তার লইয়া আছে যে ও ভূত, তোর উদ্দেশ্যে আজকে দেখাইয়া উদ্দেশ্য খামও লাগা লাগছে। তোরে তুকাইতে আমি ক্লান্ত হয়ে দিলাম। তোরে কবে পাইমু রে বাবা? তোরে পাইলে তো আমার এই দেশে খাম কাজ করা লাগে না। তুইও যদি এই দেশটাকে যাস কি সোনার টালা বইয়া খাইতে পারবি, তোর বাপের সম্পদ আছে, কিন্তু তোরে তুকানিতে ইয়ারে ফুটাইছি করার খামও করা লাগে। আপনারা নিচে ডাকরা হ্যাঁ? ও তাই তো মোবাইলও ফালাইয়া গেছেন কি? আর মোবাইলও এমন কিতা যে দেখি দেখি খান্দনও আসলা। এই সাইন হ্যাঁ বুঝলাম না, ওটা আমার ছোটবেলার ছবি। আমার ছোটবেলার ছবি তান মোবাইলও কিতা লাগে, আর ছবিগু দেখিয়া তাই খান্দন কিতা লাগে? আমার ছোটবেলার ছবি থান ফোনো আর ফটো দেখিয়া তান খান্দিলা। আর আমিও যখন উতানরে দেখি আল্লাহ আমার ভিতরেও যেমন কি একটু কিলান জানি একটা করে,
একটা হাহাকার লাগে কিলান এখন এগুলো তো ফাইন্ড আউট করতাম হইব যে আমার ফটো কিতার লাগি তান ফোনো বুঝলাম না বেচারারে দেখছি মানতা কি খালি মনে হয় খুব জানা উনার মানুষ খুব পরিচিত মানুষ আর লাগে যেমন কি একটা দিলর টান না কিতা আমি বুঝলাম না এর মাঝে টানোর ফোনও আমার ফটো রহস্য এগুলো তো উদ্ঘাটন করা লাগবো সিরাজ ভাই কইরো আইছো নি রাজিও ও মুরব্বী গেলা হয় নয়া যে মুরব্বী বারা গেছো কিন্তু ঠপা ফুরাত গেছেন ফোন নদের সময় তো লাগে এখন তোর কিতা হইতাম তোমারে কি হইছে একটা ঘটনা ঘটছে বুঝছো নি কিতা ঘটনা করছে তুমি আমারে পাঠাইলে না নি বলে মুরব্বীরে ডাকিয়া লইয়াও গিয়া উপরে থাকি আমি গেলাম ডাকাত গিয়া দেখি ফোনের মুখা চাইয়া চাইয়া বিছানায় খান্দিরা এখন খান্দন দেখিয়া নানি যাই হোক বাদে আমি যখন কইলাম বলে আপনার নিচে ডাকরা আপনার নিচে যাওকা তো ফোন ফালাইয়া তুই ইয়ার আইছেন আমি কইতে ফোনটা আনিলাই বুঝছো নি যখন ফালাইয়া আইছেন ফোন আত লইয়া তো আমি ভাই আমার তালুয়ে যে ফিরে এখন হয়ে গেছে তাহলে দিবরে এখানে হয়ে গেছে কিতা লাগিবা না ও যে মোবাইল ফালাইয়া তুই আইছেন মোবাইল লইছে আত কয়গু টান আনিয়া দিলেই মনে আত লইয়া দেখি আমার ফটো বা টান ফোন ই কিতা তোমার ফটো তানোর ফোনো মানে আমার এখন কোন ফটো নাই ও আগর ফটো আমার একবারে ছোটবেলার ফটো একটা টান ফোনের ডিসপ্লের মাঝে আমি দেখি আমি তো স্ট্রেঞ্জ হয়ে গেছি আমি কই রে টান ফোনও আমার ফটো গেল কিলাও তো পুরানা ফটো এগুলো তাই পাইলা হইতে থাকি ই কিতা কও ও বা আমি তো নিজেও খুব আশ্চর্য হয়ে গেছি দেখো তাই ও ফটো নি ওই বা ইগু তো আমার ছোটবেলার ফটো বা ইগু দেখি তা মুরব্বীর গেছে ও মুরব্বীর ফোনও দেখি তোমার ফোনও দেখি বুঝলাম না বিষয়টা আচ্ছা আচ্ছা 5 মিনিটটা মানে অত রহস্য কি তার লাগে করো বুঝলাম না আচ্ছা 5 মিনিট তুমি তোরা টাইম দাও আমারে দেখলাম আমি চলো শোনা কিতা তাই কিতা তোমরা আচ্ছা দাও নে খামোগাতে দাও 5 মিনিট বুঝিও না রবো তাও না খাবার তোর বদলাই আইও দাও খামো লাগো কাস্টমার আইব দেখাইনি ভাই সাহেব অত দিন ধরে তুকাইরা আর আমার গরম মতিন আমরার মাঝেও মানুষ আউকা ভাই সাহেব আই জান নয়া মানুষ শুনা না আর আইনি আচ্ছা আউকা তুমি ভাই সাহেব ওয়াও আচ্ছা দি ফোন টপা বড়িয়া ও আচ্ছি রে ভাই আচ্ছা ভাই সাহেব তোমার সুখবর একটা আছে আরে ভাই আমার আবার সুখবর এক বাচ্চারে তো গাইয়া এখন আইপিআই জালু তো রেস্টুরেন্টে তো সুনানি লাগে ভাই সাহেব আপনি যে ফরিয়াদ আল্লাহর কাছে করছেন আল্লাহ আপনার ইচ্ছা পুরাই লিছে আপনার ফুয়ারে ফাইলিছি কি কিতা হচ্ছে ভাই হাসা করিনি জি ভাই সাহেব ফাইলিছি কোন না ভাইলে আছে ভাই সাহেব তোরা টাইম দুকা ইয়াল্লা। আপনারে আইনা দেখাইব হাসা আমার লোক ডক করে না না ডং নাই ভাই সাহেব সেলিম রে কইছত নি রাব সেলিম ভাইরে কইরাম আমি আচ্ছা তে সেলিম রে ফোন করে কইরাম তাই নাইবা আমি কইরাম কোন না ভাইছত আছে ভাই সাহেব আছে ইয়াল্লা আপনি রুমো দাউকা শান্তি মতে বউকা ইয়াল্লা হাসা করে আবার শরীর চলে না হাসা করিনি পাইছি ভাই সাহেব ও ফাইলি ভাই আমি দিলাম সেলিম ভাইরে আমি এটা ফোন করিলাই আচ্ছা নাইবা ওকে রে ভাই তো যাই আমি আল্লাহ ইয়া আল্লাহ সিরাদে কি খবর নাইল রে আল্লাহ ওখানে আমি আমার বউরে একটা ফোন করা লাগবো আমার বউ তো বাচ্চাগুলো লাগে আলে আহাজারি করে রে বা ফোন করলে না এই সম্পাদ আমার বউরে আমি আগে শুনানি লাগবো মার মন খুশি গেলে আল্লাহর আরস খুশি হইব
ইয়া আল্লাহ, সিরাজে যে নিউজ দিছে এখন তো আমি সেলিমের বাড়ছাইলাম। আচ্ছা সেলিম আইতে আইতে আমার বউরে খুশির খবরটা হয়ে দেওয়া, বাচ্চাগুলো লাগে আমার বউয়ে আহাজারি করে, আল্লাহর কাছে খালি ফরিয়াদ করে। আল্লাহ আমার বউর ফরিয়াদ অত্যুগান কবল করছেন কিমান, আমার বউরে খবরটা হয়ে দেওয়া। একটা ফোন আমার বউরে করি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কিতা করায় তুমি? না কোনটা নাই, ও তো বই থাকছি আস্তা দিন একলা একলা বইয়া, ফতর ভাই চাই আর ফতর ভাই বার চাই। কোন সময় তুমি আমার সুখবর খান দিতে? আর তোমার চাওয়া লাগতো না, তোমার তোমার কান্দন আল্লাহ পূরণ করে লিছেন। কি থাকো এ, তুমি আমার ফুয়ারে পাইছো নি? পাইছো নি আমার ফুয়ারে? হয় হয়, আমি তোমার ফুয়ার ফাইল লিছি, তোমার ফুয়ার লগে আজকেও আমার দেখো হইব। আর সিরাজে এটা বাহরছে তুকাইয়া। কি থাকো আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। আচ্ছা তুমি আমার ফুয়ারে দেখছো নি? গেছো নি তুমি আমার ফুয়ার কান্দার? না, ও সেলিম আইলে তো সেলিমরও ডাকছে, ও তো বাদে তারে মনে আনবো। আচ্ছা ঠিক আছে, তুমি সেলিম ভাই রেখো, আমার ফুয়ারে আর তোমার এক লগে তাড়াতাড়ি টিকিট কাটতে দিতা। তুমি আমার ফুয়ারে তুই আইও না, আর তুমিও আর তাই কথা কইলাম, তাড়াতাড়ি তুমি আমার ফুয়ারে লইয়াও। লাখ লাখ শুক্রিয়া, সেলিম ভাই লাগে আমি দোয়া করাম, সেলিম ভাই রেখো। আচ্ছা পাগল লইও না, দোয়া করো, ইনশাল্লাহ লইয়া আইমুনে 2 সপ্তাহের ভিতরে আমি আইরাম লইয়া। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি রাখো, ফোন রাখো, তাড়াতাড়ি রাখো। আমি সবরে কইতাম ওই বলতে তুমি আমার ফুয়ারে পাই নিছো, আর তুমি কিন্তু দেরি কইরো না, ও সপ্তাহের ভিতরে তুমি আমার ফুয়ারে লইয়াও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সেলিম ভাই একটু আইতার মানে রেস্টুরেন্টও কেন রে ভাই? ওয়া ভাই সাহেব যে আশা আইসইন ওই দেশ থানার তো যে ফুয়ারে তুকাইরা ফুয়ারে তো ফাইলিছি। কিতা কিতা হচ্ছে রে ভাই? তুমি পাই দিছো? ইয়া আল্লাহ, ই কিতা কইলা তুমি? এখন রে ভাই, পয়সা পে জানো নি? না আমি তো তোমার লাগি বাড়াই না, আমরা খুশির খবর সকলে মিলিয়া আমরা জো করতাম। ই কিতা হবো রে ভাই? আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করে তো শেষ কথা তারা পয়সা কত বছর ধরে তো হালি উচুট করারে বা আমি নো রে ভাই এক বিপদে পড়ে গেছি। আমার নো একটা অ্যাপার্টমেন্টের মাঝে বুঝছো নি, তখন আমি ওখানে আইকিলা পৌঁছাই, আমি তো অ্যাপার্টমেন্টে যাবো লাগে তো আইতে পারতাই না অঙ্কু? না রে বাতে তুমি এক কাম করো, পয়সা আপনার লোকে তুমি ওগো ও পয়সা আপনার মিলিয়ে দাও, আমি দেখি লেটে আইলাম, আমার লেট হইব তুমি। আচ্ছা ভাই তো ঠিক আছে, আচ্ছা খুশির সময় থাকলাই না আর কি। না আমি আইলাম, আমি আইয়া লেট হইতো। আচ্ছা তে ওকে ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা রে ভাই, ওকে। ও মকসুদ ভাই, ভাই সাহেব এটা ডাকতো সাইন। ওই সিরাজ ভাই আপনার ডাকরা। আচ্ছা ও মকসুদ ভাই, তুমিও ভাই আও। পয়সাও নাই, তুমিও নাই। কিতা রে ভাই, কিতা লাই ডাকছ? ভাই সাহেব আপনার ডাকলাম, আমি সেলিম ভাইকে ফোন করছিলাম। তাই কইছেন তার একটা অ্যাপার্টমেন্ট, তাই আইতে পারত না, বুঝছেন নি? তো ও যে আপনি আমার একটা ফটো দিয়ে দেখাইছিলা, ফটোটা আপনার মোবাইল তুলে বাহরুক আছে, এখানে কিতা হইছে? দরকার আছে বাহরুকা। ই ফটোটা খার এই ফটো তো আমার বাচ্চা আর আমার সন্তানর। ও নিও তানোর ফুয়ার ফটো। তুমি যে সকালে আমার ফোনে যে ফটো দেখছিলা, তুমি কইলা ই ফটো কার আছিল? এগুলো তো আমার ফটো। আচ্ছা বা তোমার ফটো এটা তুমি কিলা, এটা এটা তোমার ফটো হইলো কিলা? এটা কবে তুমি তুলছিলে? তুলো হয়েছে কবে কইতাম পারি না, বাট দেশ থেকে যখন আমি আওয়ার সময় আমার লাগে যে আছিল ও ফটো, এবং ই ফটো এগুলো বান্দাইয়া করে তো হয়েছিল, এর লাগে আমি জানি এগুলো আমার ছোটবেলার ফটো। আচ্ছা তুমি তোমার মা বাবার নাম জানো নি? জি না, আমি জানি না। আর আপনি তো জিজ্ঞান কিতা লাগে মারে?
তুমি ই দেশ কিলা আইসলাই? আমি আইসলাম তো হুরু থাকতে সময় ও আমার আব্বা আম্মায় আরো আর একজন মা বাপ ডাকাইয়া পাঠাই দিছিল এই দেশ। আচ্ছা, তোমার যে আনছিল তার নাম আকরম নি? ই বেটা গুতার মাত মাতুন না, আমি জানতাম চাইলাম তার নাম আকরাম আলী নি? আকরাম আলী। বেটার নাম আকরাম আলী কেন আপনি জানেন কিলা? আচ্ছা, তার বউ নাম সুরতুন্নেসা নি? আল্লাহ ইতার নাম আপনি মুখ আনুন না জানি বুঝছেন, ইতার নাম উনিয়ালে নানি আমার মগজা উলাই যায়। এখানে কি তো হয়েছে? আমি যে নামগুলা কইছি সঠিক নি? নাম সঠিক কইছেন, কিন্তু ইতার নাম আপনি আমার সামনে লইনা জানি কোনো সময় কিতা লাগে সিরাজ। অগুন্তর কারণে নানি আজকে আমি মা বাপ ছাড়া আজকে ওই দেশে এতিম এসিরল লাখান আমি বড় হইছি। আচ্ছা ওবা ফোন রে বাবা, আমি যারা নাম কইছি এরারে তোর তোমার সঠিক হয়েছে নি? যে আমি যে নাম কইছি এরা নাম সঠিক নি? মার নাম বাপর নাম সঠিক কইছি নি? ও খারাপ মানুষ গুনতে বুঝছেন আমার লাইফ নষ্ট করছে। আচ্ছা, লাইভ নষ্ট করছে, নাম ঠিক আছে নি? নাম তো ঠিক আছে। সিরাজ, হেউ আমার সন্তান। আমি তো সকালে দেখিও কইছি। আচ্ছা এখন ফোন রে বাপ, তোরে আমি 5 বছরের সময় আকরাম রে আর সুরতুন্নেসারে মা ডাকাইয়া বাপ ডাকাইয়া তোর উদ্দেশ্য পাঠাইছিলাম। আজ তোর সন্ধানর লাগি তোরে তুকাইয়া আমি ছেলের সন্ধানে বাপ হাইস্কুল লন্ডন আইছি। তোর মা এখনো দেশ বেটা আহাজারি করিয়া খান দে আর আল্লাহর কাছে ফরিয়াদ করে। যখন মানুষ বিদেশ থাকি যায় আর মানুষা রাস্তা গায়ে আটা আটি করে, রে বাবা তোর মার আহাজারি খেয়ে আপনি খেনে দিতা আমার অত ছোটবেলা, আমার লাইফটা বুঝছেন নি অত কষ্ট গেছে, আমি কিতাব হইতাম আপনার এটা ভিতরে যেটা কষ্ট না নি এগুন মুখে দিবার হইতো না। ওলা কষ্ট আমার লাইফটা গেছে। আমি বড় হয়েছে কিনা আমি জানি, লাত মুরকর খাইয়া মানুষ বড় হওয়ার লাগছে। কান্দিস না রে ভাই, কান্দিস না ভাই। সব তোমার ফুয়া পাইলিছ রে ভাই, বুঝছো নি? আল্লাহ তোমার দাগ শুনছন। তোমার ফুয়া গুতা বাল্লা রবো আমার লগে 20 বছর ধরে, বুঝছো নি? ই অন্য ফুরুত্তান তো লাগান নাই রবো, বাল্লাও হে আমার লগে তাকিয়া বাল্লাও জইছে, বুঝছো নি? আর ওখান রে বাবা আও খান্তা তো বুঝছো নি? খান্তা তো ভাই, ও কান্দিস না রে ভূত, কান্দিস না। সব শেষে বাপ ছেলের মিল হইছে আর আল্লাহ চাইলে সবটা হয়। ওখানে আপনারা আমি একটা কথা কই, এই যে নাটকটা আপনারা দেখছেন, জানি না কিতাইন থেকে আপনারা পাইছেন বা কিতা বুঝছেন, তবে আমরা একটা বাস্তব চরিত্রে ফুটাইয়া তোলার চেষ্টা করছি। এটা একটা রিয়েল ঘটনা, আর এটা যার ওই ঘটনাটা, এই ঘটনাটা পারমিশন লইও আমরা করছি, বাট হয়তো নামগুলো আমরা ডিফাইন ওয়েজ করছি আর কি, প্লে করছি। তো এই নাটকের মাঝে মকসুদ চৌধুরী আমার ছেলের পাঠ করছেন, আমি বাপর পাঠ করছি নাটকের চরিত্রের কারণে বা মানে জ্বর কারণে। তো আশা করি আপনারা এই নাটকটা থেকে অনেক কিছু এই ধরনের কিছু ঘটনা ঘটছে। তো আপনারা যত বাচ্চা কাচ্চারা যখন ছোটোবেলা ফাটাইবা খুব সতর্কতা অবলম্বন করিয়া ফাটাইবা। অনেকে অনেক সময় আছে এই নাটকের গল্পের মতো জীবন হয়। মসুদ ভাই কিতা হইবে? আর ইদানিং কিছু আমরা কিছু বায়ান ধরে আসলে আমরা আর একটু ইন্সপায়ার্ড হয়েছি। কিছু বায়ান ধরে দেখলাম যে মিডিল ইস্ট হোক লন্ডন হোক কম বয়সও যারা ফাটানিওর বিদেশ নানি, তো স্পেশালি ও মা বাপ সকলরে কইমু যে এটলিস্ট অন্তত নানি 18 বছরের বাদে যদি একটা মানুষের মনোরকা প্রবাসও আপনারা ফাটান নানি, তো এইগুলো বুঝার একটা বয়স থাকবো, ইগে বুঝবো বালা মন্দ সব জিনিস। তো ইলা বহুত মানুষ আছে মনোরকা ছোটবেলা আইয়া এই দেশ আইয়া নষ্ট হয়ে যায়। আর এটা হইল ওপেন কান্ট্রি, সব জিনিস ওপেন। আখটা দেশ থেকে আইয়া পড়ে যেতকু নানি একবারে সপ্তাহ মনোরকা খোলা পায় না নেই পাইয়া নষ্ট হয়ে যায়। সো যারাও নানি চিন্তা করা বাচ্চান ধরে বিদেশ বাড়ি দিতা এটলিস্ট 18 ওয়ার বাদে আপনারা ফাটাইন জানি। এখন লন্ডন ফাটাউকা আর মিডিল ইস্ট ফাটাউকা যেনও ফাটাউকা। আর ই নাটকর যে মূল চরিত্র যেটা, এই মূল গল্প যেটা হইল কি, এটা কিন্তু এবারে বাস্তব রিয়েল ঘটনার উপরে আমরা বানাইছি। যার ঘটনা তাইনো আমরা এই গল্প কইছেন, তাই কিলা আইসন কিলা কেমনে কি হইল কেমনে তান বাপর লগে দেখা হইল সবটা যতটুকু আমরা ফার্সি আমরা আপনার ধরে দেখানোর চেষ্টা করছি। আর বাকিটুকু আমরা যেটা ভুলভ্রান্তি আছে এগুলো আপনারা নিজ গুণে বুঝিয়া নিবা আর ভুলভ্রান্তিগুলারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা।